তো আমার কৈলাস ধাম। এই কৈলাস ধাম তোমার পছন্দ হয়েছে মা? ও পিতা, আমার বড় পছন্দ হয়েছে। তাহলে চলো মা, তুমি তো মায়াবিনী। হ্যাঁ পিতা। মায়া রূপ ধারণ করে, ছোট রূপ ধারণ করে থাকবে আমার এই কুমণ্ডলের ভিতরে। আমি যত সময় না তোমার কুমণ্ডলতে বাইরে তো বলবো, তত সময় না তুমি কুমণ্ডলতে বাইরে হবে না। কথাটুকু যেন তোমার মনে থাকে মা। বেশ পিতা, তোমার বাক্য আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই আমি ঘটনার ধারে পড়ে, তোমার কুমণ্ডলের মধ্যে এই কুমড়ো থেকে জল বাইরে হচ্ছে না কেন? আমি তো রহস্য বুঝতে পারছি না। ও, আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই বেলপাতার ফুলে এই ছিদ্রটি আটকে গেছে। আমি একটি বেল কাটার খোঁচা দিয়ে এই ছিদ্রটি খুলে দেব। আমি বেল কাটার খোঁচা দিলাম। ও মা, বাকু, তুমি যে আমার মা, আর আমি যে তোমার কন্যা। ওরে শয়তানি, এখনো সত্য করে পরিচয় দে বলছি। তুই কে, কোথা থেকে এসেছিস, কি তোর পরিচয়? মা গো, এ কি বলছো মা? আমি যে তোমার কন্যা, আর এই ভুলে না আমার জন্মদাতা। আমি যতবারই জিজ্ঞাসা করছি ততবারই তুই আমাকে মিথ্যা বলে যাচ্ছিস। এখনো সত্য করে পরিচয় দিয়ে বলছি, তুই কে, কোথা থেকে এসেছিস, কি তোর পরিচয়, আর ভোলানাথের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি বলতে পারবো না, পারবো না, পারবো না। তবে না শয়তানি, আমি তোকে দেখাচ্ছি মজা, কিভাবে সত্য বরণ করতে হয় সেটাও আমার ভালো রকম জানা আছে। বল বলছি। ও মা, তুমি আমার একে মারতে মারতে মেয়েটা যে ধুলায় পড়ে গেছে, তবে কি সত্যি সত্যি মারা গেছে? একটিবার ডেকে দেখি মেয়েটা সাড়া দেয় কিনা। ওই মেয়েটা তো কোনো সারা শব্দই দিচ্ছে না, তবে সত্যি সত্যি মারা গেছে। যাকে আমার পথের কাটা দূর হয়ে গেছে। তাই তো ওই মেয়েটা যদি এইখানে ওইভাবে পড়ে থাকে, আর ওই ভোলানাথ যদি এসে দেখে না, তাহলে যে আমার রক্ষে থাকবে না। আমি এখন কি করি, ওই মেয়েটাকে নিয়ে ওই পাহাড়ের খালে ফেলে দিয়ে আসি। পদ্মাবতী কি করছে? নাগিন বেশ ধারণ করে দংশন করতে চলেছে পার্বতীকে। চলেছে পদ্মাবতী। আমি কি তবে মারা যাব?
পার্বতী। ধুলায় শুয়ে আছো? একটিবার কথা বলো পার্বতী, একটিবার। পার্বতী সারা গাটা দেখছি নীল হয়ে গেছে। পার্বতীকে সর্বে দংশন করেছে। এই তো আমার মনে পড়ে গেছে, আমি দেবী পদ্মাবতীকে রেখে গেছিলাম এই কুমণ্ডলের ভিতরে। দেখি তো দেবী পদ্মা